আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আপনারা যে যেখানে থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুখে শান্তিতে থাকেন, এটাই সবসময় কামনা করি। শুরু করছি নতুন আরেকটি ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথেই পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, পাশে থেকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক অনেক ভালোবাসা। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর আমি তো সবসময় বলি, যখন একটা কেউ সুন্দর করে কমেন্ট লিখে তখন কিন্তু ভীষণ ভালো লাগে। এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করার পর যখন কেউ একটা সুন্দর কমেন্ট লিখে তখন আসলেই অনেক ভালো লাগে। আর নতুন করে ভিডিও তৈরি করতে আরও অনেক বেশি উৎসাহ পাওয়া যায়। আপনাদের সুন্দর কমেন্ট আর সাপোর্টের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকেই কিন্তু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, কোনো কমেন্ট লিখেন না বা লাইকও দেন না। এরপর অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওগুলো দেখার জন্য। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমরা ভেজিটেবল মার্কেটের ভিতরে ঘোরাঘুরি করছি আর আপনাদের জন্য একটু শ্যুট করে নিচ্ছি। আমরা এখন সিটি সেন্টার বা বোল্ডিংয়ের পাশে যে ভেজিটেবল মার্কেট সেখানেই ঘোরাঘুরি করছি। আর দেখতে পাচ্ছেন এখানে শুধু ভেজিটেবল মার্কেট নয়, আরও অনেক কিছুই আসলে আছে। আপনারা দেখতে পেলেন এখানে গজ কাপড় থেকে শুরু করে ব্যাগ, জুয়েলারি, শাকসবজি আরও অনেক কিছুই কিন্তু বিক্রি হচ্ছে। এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব কিছু আউটডোর মার্কেট বা খোলা মার্কেটের মতোই। আর এরপরে কিন্তু আরেকটা ইনডোর মার্কেট আছে, আর এরপরে আরেকটা ইনডোর মার্কেট, সেটার ভিতরে কিন্তু মাছের বাজার। এদিকে কিছু গোল্ডেন জুয়েলারি বিক্রি হচ্ছিল, জিজ্ঞেস করেছিলাম, কতজন বলেছিল 5 পাউন্ড বা 10 পাউন্ড। ওরা বললো এগুলো নাকি কালার যাবে না, এজন্যই ওরা একদমই বিক্রি করছে। এসব জিনিস দেখতে ভালোই লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শ্যুট করলাম, ভালোই লাগছিল, একটু দেখছিলাম। আংটি, চুড়ি, নেকলেস, ব্রেসলেট এসব বিক্রি হচ্ছিল। আবার ছেলেদেরও কিন্তু ব্রেসলেট, আংটি এসবও এখানে বিক্রি হচ্ছিল। এদিকে দেখতে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর বাসনপত্রের দোকান। এই যে দেখতে পাচ্ছেন মেলামাইন কাঠ, কাঠের জিনিসপত্র, আবার মেলামাইনের বাসনপত্রও দেখা যাচ্ছে। এসব জিনিসপত্র কিনি না কিনি, দেখতে কিন্তু ভালোই লাগে। এই তো আমরা এই খোলা বাজার বা ওপেন মার্কেটের পাশের মার্কেটে ঢুকে যাচ্ছি। আর এদিকেও দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো শপ। আর এই মার্কেটের ভিতরে আমি বেশ অনেক বছর পরে আসলাম, বেশ অনেক বছর হয়ে গেল আসা হয়নি। আর ইদানিং দেখা যায় আসলে কিন্তু সিটি সেন্টারের ভিতর থেকেই আমরা ঘোরাঘুরি করে বা দরকার থাকলে সেগুলো সেরে আমরা চলে যাই, এদিকে আর আসা হয় না। এখান থেকেও কিন্তু কিছুই কিনিনি, আসলে কোনো কিছু তো দরকারও নেই, একটু ঘুরে এমনিতে দেখে চলে গেলাম। আর এসব দেখতে ভালোই লাগে, আর অনেক বছর পরে এসেছি, ভালোই লাগলো, একটু ঘুরে দেখে গেলাম। অনেক কিছুই কিন্তু আছে, আপনারাও আসতে পারেন, এসে কোনো কিছু দরকার থাকলে নিতে পারেন বা এমনিতেও ঘুরে চলে যেতে পারেন। দেখতে পাচ্ছেন এদিকে অনেক রকমের টাওয়াল বিক্রি হচ্ছে এই শপটাতে। আবার ওইদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের ড্রেসের দোকান, আরও আছে জুয়েলারি বা গজ কাপড়ের দোকানও কিন্তু এর ভিতরে আছে। বাসনপত্র, কাপড় চোপড় আর আরও অনেক কিছুই আসলে এদিকে বিক্রি হচ্ছে। ছোটো ছোটো স্ক্রু, হেমার, লাইট, এরকম আরও অনেক কিছুই আছে। আসলে কি বলবো, অনেক কিছুই আসলে আছে, আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন। একসাথে অনেকগুলো শপ, দেশের মেলার কথা মনে পড়ে গেল।
দেশে যেমন অনেক রকমের মেলা হতো আর এরকম একসাথে অনেকগুলো শপ থাকতো, ভালোই লাগতো এরকমই। আমরা কিন্তু অলরেডি বাইরে চলে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছেন একটা ফুলের দোকান বা ফুল গাছের দোকান। অনেক সুন্দর সুন্দর ফুল আর ফুল গাছও বিক্রি হচ্ছে এই শপে। এর পাশেই দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনার একটা দোকান। এই তো আমরা এখন চলে যাব আর সিটি সেন্টারের ভিতরেও কিন্তু একটু ঘোরাঘুরি করে তারপর চলে যাব। এই তো আমরা সিটি সেন্টারের ভিতরে চলে এসেছি, এদিকেও একটু ঘোরাঘুরি করে তারপর চলে যাব। বাচ্চারা স্কুলে আর জন্য স্কুল থেকে আসার আগে বা ওদেরকে স্কুল থেকে আনার আগে কিন্তু আমাদেরকে করে চলে যেতে হয়। আর কোথাও গেলে খুব তাড়াতাড়ি মনে হয় সময় চলে যায়। আর শপিংয়ে আসলে এজন্য একটু ঘোরাঘুরি করা যায় না বা ভালো করে দেখাও যায় না। আবার ওদেরকে সাথে নিয়ে আসলেও কিন্তু দেখা যায় তিনজনের কথাবার্তা বা এটা সেটা, ওদেরকে নিয়েও আসলে শপিংয়ে আসলে তেমন একটা ভালো লাগে না বা কোনো কিছু দেখাও যায় না। যেহেতু সিটি সেন্টার, গাড়ি পার্ক করলেও পয়সা একটু বেশি দিতে হয়। এই তো আমরা চলে যাচ্ছি। আর যেদিকেই যাই না কেন আমার লাভলি ভিউয়ার্সদের সাথে তো রেকর্ড করে একটু একটু শেয়ার করি। সব কিছু তো সবসময় রেকর্ড করা সম্ভব হয় না, যতটুকু পারা যায় ততটুকুই করে আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা শনিবার সকালবেলার দৃশ্য দেখতে পাচ্ছেন, বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। যদিও বেশ ঠান্ডা আর প্রচণ্ড বাতাস আছে বাইরে। খুবই মজার একটা নাস্তা তৈরি করব, এজন্য একটি বউলে 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। তারপর এর সাথে 2টো ডিমও ভেঙে দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর 1 টেবিল স্পুনের মতো চিনি। চিনি না চাইলে না দিলেও হবে, আবার কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। কেউ চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন, আবার ব্ল্যাক পেপারের গুঁড়োও দিতে পারেন। এগুলো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিব 1.5 কাপ তরল দুধ। এই দুধ রুম টেম্পারেচারেই আছে। তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিব। আমি হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি, কেউ চাইলে কাঁটা চামচ দিয়েও মিক্স করে নিতে পারেন। টমেটো আর পেঁয়াজ খুবই ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রেখেছি, সেগুলি এখন দিয়ে দিব। কেউ চাইলে কাঁচামরিচ কেটেও দিতে পারেন, আমি দিচ্ছি না কেননা আমার বাচ্চারা খাবে। আর কাঁচামরিচ যদি মুখে পড়ে বা লাগে তাহলে হয়তো আর খেতে পারবে না বা খাবে না। কেউ চাইলে এর সাথে ক্যাপসিকাম কেটেও দিতে পারেন। আমি এর সাথে আরও কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিব, এতে খেতেও ভালো লাগবে। এখন আমি নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিব। এই ব্যাটার বেশি ঘন হবে না, একটু পাতলা পাতলাই হবে। এই তো ব্যাটারের ঘনত্ব এরকমই হবে। একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম। অবশ্যই এটা একটু তেল বেশি হয়ে গেছে। তারপর আমি এই চামচ দিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে দিব, কেননা এই প্যানটা কিন্তু খুব বেশি বড় নয়। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজেই ছোটো বড়ো করে তৈরি করে নিতে পারেন। ব্যাটার দিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিব। আমি ডেকে দিয়েছি, কেউ চাইলে ডেকে দিতে পারেন, না ডেকে দিলেও কিন্তু হবে। আর ব্রাশ দিয়ে এরকম আবারও একটু তেল দিয়ে দিচ্ছি আমি উপর দিকে। আমি আরেকটা প্যানও বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, এটাকেও আমি ব্রাশ করে নিলাম। আর এর মধ্যে আমি 2 স্পুন দিয়ে দিলাম ব্যাটার। তারপর এই ব্যাটার একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি চারিদিকে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, আর প্যানটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু প্যানে লেগে যাবে। আর এভাবে আপনারা ছড়িয়ে দিতে পারবেন না। দেখতে পাচ্ছেন এটার উপরের দিকটাও কিন্তু অনেকটা জমে গেছে। এখন এর উপরের দিকে আমি এরকম একটা ব্রাশ দিয়ে আমি ফুটা ফুটা করে একটু তেল দিয়ে দিচ্ছি, বা এভাবে ব্রাশ করেও দিয়ে দিতে পারেন যদি বুঝেন উপরের দিকটা জমে গেছে, ব্রাশে আর লাগবে না। আবার প্যানের চারিদিকেও কিন্তু বা এই রুটিটার চারিপাশেও কিন্তু টিস্পুন দিয়ে একটু করে তেল দিয়ে দিতে পারেন, এতে করেও হয়ে যাবে। ডিম পরোটা, ভেজিটেবল পরোটা, যে যা খুশি তাই বলতে পারেন। আর আসলে
রুটি বেলা ছাড়াই কিন্তু খুব মজার এভাবে তৈরি করা যায়। আর একবার খেয়ে দেখবেন আপনারা, আপনাদের কাছে কেমন লাগে। এভাবে ৩-৪ বার উল্টে পাল্টে এটাকে আপনারা ভেজে নিতে পারেন। একটু বেশি করে ব্রাউন করে ভেজে নিলে আমার কাছে ভালো লাগে। এরপর আপনারা যদি তৈরি করেন, যদি ভাজেন, তাহলে কিন্তু নিজের ইচ্ছে মতো কম বেশি ব্রাউন করে ভেজে নিতে পারেন। আর তেলের পরিবর্তে একটু ঘি দিতেও পারেন, এতে করেও খেতে ভালো লাগবে। এদিকে চাও জাল দিয়ে নিয়েছি, এখন আমাদের জন্য চা রেডি করে নিব। এই প্যানে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর এর মধ্যে 2 স্পুন ব্যাটার দিয়ে দিব। আপনারা চাইলে প্যানকেকের মতো ছোটো ছোটো করেও তৈরি করে নিতে পারেন। আমি একটু বড় করেই তৈরি করে নিচ্ছি, কেননা সকালবেলা মনে হয় যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেলেই ভালো হয়। কেননা সকালবেলা তো একটু পেটে খিদা বেশি থাকে, আর একটু বড় বড় করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কিছু ফ্রাই করেছিলাম, এজন্য একটি কড়াইতে আমার তেল আছে, সেখান থেকেই আমি তেল দিয়ে দিচ্ছি। এই তো আবারও এটার উপরের দিকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। কেউ চাইলে চারপাশেও কিন্তু টিস্পুন দিয়ে দিতে পারেন। নিচের দিকটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এটাকে আমি উল্টিয়ে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন নিচের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখন আমি উপরের দিকটাও বেছে নিচ্ছি। নিজের চয়েস মতো ব্রাউন করে বা কম ব্রাউন করেও কিন্তু নামিয়ে নেওয়া যায়। আমি একই সাথে 2 চুলায় 2টি প্যান বসিয়ে দিয়ে কিন্তু এগুলোকে তাড়াতাড়ি তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন এই ডিম ভেজিটেবল পরোটাগুলো তৈরি হয়ে গেল। এগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তেমনই লেগেছে, অনেক মজার হয়েছে, ভালোই লেগেছে। বাচ্চারাও বেশ ভালো পেয়েছে, ওরা তো সস মেয়োনিজ এসব দিয়ে পরিবেশন করেছে। আর আমরা শুধু চা দিয়ে খেয়েছি, এমনি ভালোই লেগেছে। সকালবেলা 1 কাপ গরম চায়ের সাথে এরকম ডিম, দুধ, ময়দা দিয়ে তৈরি করা পরোটা খেতে বেশ ভালোই লাগে। আপনারাও খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখলেনই তো খুব কম সময়ে কিন্তু এই মজাদার নাস্তা তৈরি করে নেওয়া যায়। আবার বাচ্চাদের টিফিনের জন্যও এই পরোটা বানিয়ে দিয়ে দিতে পারেন। টিপটের টি ব্যাগ শেষ হয়ে গিয়েছিল, আমি এখন এই প্যাকেট থেকে কিছু টি ব্যাগ আমি এই পটে আমি রেখে দিব সব সময় ইউজ করার জন্য। যতটা টি ব্যাগ জায়গা হবে ততটাই আমি রেখে দিব। তারপর এই প্যাকেটটা আমি ভালো করে আবার প্যাকিং করে রেখে দিব। এই প্যাকেটটার লিডটা লাগিয়ে তারপর আমি এই হোয়াইট ব্যাগ দিয়ে আমি ভালো করে বেঁধে রেখে দিব। আর যখন আবার টিপটের এই টি ব্যাগ শেষ হয়ে যাবে তখন আরও কিছু আমি এর মধ্যে দিয়ে দিব। প্রতিবারই যখন চিনি চা পাতা শেষ হয়ে যায় তখনই আমি টিপটগুলো ভালো করে ওয়াশ করে নেই, কেননা এগুলো কুকারের পাশেই থাকে, তাই এগুলো আটা আটার মতো হয়ে যায়। কিন্তু কিছুদিন পর পর ওয়াশ করে নিলে কিন্তু ভালো থাকে, সুন্দর থাকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।